ব্রাজিলের খেলার মধ্যে একটা অন্য একটা জিনিস ছিল, যেটা পৃথিবীর সমস্ত ফুটবলের মধ্যে ছিল না। সেটা ছিল ছন্দে মিলে যেন ফুটবল খেলতো, মানে কবিতার মতো ফুটবল খেলতো। এইটা ছিল ব্রাজিলের নিজস্ব স্বকীয়। তো এখন তো পৃথিবীর সবাই তাই করে। মানুষের চাষ না করলে পৃথিবীতে একটা কথা বলা আছে, একটা সোসাইটিকে, একটা দেশকে যদি ডিস্ট্রয় করে দিতে হয়, দুটো জিনিস তার ডিস্ট্রয় করে দাও। একটা হচ্ছে তার লেখাপড়া, এডুকেশন ডিস্ট্রয় করে দাও, আর একটা হচ্ছে তাদের কালচারটাকে ডিস্ট্রয় করে দাও। বাংলাদেশে মাশাআল্লাহ আপনারা দুটোই ডিস্ট্রয় করছেন। কোন দলের সাপোর্টার আপনি? যারা ভালো খেলে। বেসিক্যালি প্লেয়ার হিসাবে আমি 2-3 জনের সাপোর্টার, কিন্তু এমনি কোন স্পেসিফিক কোন টিমের সাপোর্টার? টিমের সাপোর্টার না, ভালো খেলার সাপোর্টার বলা যায়। ভালো খেলার সাপোর্টার। তবে এদের মধ্যে বেশিরভাগই ল্যাটিন আমেরিকান ফুটবল যারা খেলে তাদের খেলাই ভালো হয় সাধারণত। যেমন মনে করেন যে ল্যাটিন আমেরিকান খেলা তখন আমাদের বাংলাদেশেও খেলতেছে, এই মিডল ইস্টের কান্ট্রির মুসলিম কান্ট্রিগুলো খেলতেছে। এদের খারাপ বলতে পারবেন তো, মরক্কো খেলতেছে, মরক্কো ইজ ডুইং ওয়েল, ভেরি ওয়েল। কাতার খেলতেছে, কাতার খুব ভালো একটা করতেছে না। জাপান খেলতেছে, কোরিয়া খেলতেছে, অস্ট্রিয়া খেলতেছে, আর্জেন্টিনা খেলতেছে, ও এই সাম্বারা খেলতেছে, কি বলে ওই যে ব্রাজিল খেলতেছে। ব্রাজিলের খেলার মধ্যে একটা অন্য একটা জিনিস ছিল, যেটা পৃথিবীর সমস্ত ফুটবলের মধ্যে ছিল না। সেটা ছিল যে ওরা ওটা বলা হতো টিকটক ফুটবল। মানে টিকটক ফুটবল মানে ওরা ছন্দে মিলে যেন মানে ফুটবল খেলতো, মানে কবিতার মতো ফুটবল খেলতো। এইটা ছিল ব্রাজিলের নিজস্ব স্বকীয়। তো এখন তো পৃথিবীর সবাই তাই করে। সামনে দিয়ে দেখবা পিছনে গোল পোস্টে গোলির কাছে বল দেয়, সামনের প্লেয়ার গোলি কিক করে হাফ মাঠে পাঠিয়ে দেয়, হাফ মাঠ দিয়ে আবার পিছনে পাঠিয়ে দিয়ে ব্যাগের কাছে পাঠিয়ে দেয়, ব্যাগই আবার হাতের ঠ্যাঙ্গের মধ্যে রেখে লেফট ব্যাক টু রাইট ব্যাক ক্রস করে 1 ইঞ্চিও বাড়ে না, রাইট ব্যাক ক্রস করে রাইট ব্যাক থেকে আবার লেফট ব্যাকের কাছে আসে। ওইগুলোরে সামনে টানে, নিজের এই বল নিয়ে খেলতে থাকে, ওইগুলোর সামনে টাইনে যখন সামনে আসে হঠাৎ করে দেখা যায় একসাথে 7 জন বল নিয়ে সামনের দিকে চলে গেল, সামনে চলে গিয়ে গোল করে ফেলালো ঠাস করে। ওরা বুঝে উঠতে পারলো না যে এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বল, ওরা গোল করে ফেলালো কী করে। তো ওই খেলা তো এখন প্রায় সব দেশেই সেরকম খেলে, যে কারণে যেমন দেখো না যে 1-2টা কান্ট্রি ছাড়া কোনো কান্ট্রির গোল 2টা বা 3টার বেশি হয় না। সবাই সেম স্ট্র্যাটেজিতেই খেলছে। সবাই তো সেম প্লেয়ার, তো ওই জায়গা থেকে আসে। ট্রেনারগুলো তো এখন পৃথিবীর সব জায়গায় ওই সব ট্রেনারই আসছে। বাংলাদেশে যে ট্রেনার পরশুদিন আসছে সেটাও তো ব্রাজিলের। আপনি তো অনেক জ্ঞান চর্চা করেন একটা জিনিস জানার জন্য। ইন্ডিয়ায় 140 কোটি মানুষ, চায়নাতে প্রায় 130 কোটি মানুষ, পাকিস্তান বাংলাদেশ মিলে প্রায় আমরা 300 কোটি মানুষের মধ্যে কোনো ফুটবল আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হয় নাই। এটা সুযোগ হয় না এই কারণের জন্য যে আমরা সুযোগ করতে পারি না। তো আমরা তো 300 কোটি মানুষ থেকে আমরা এটা সিলেকশন করতে পারলাম না। একটা টিম সিলেকশন আপনি কেমনি করবেন? আপনি তো মানুষ সিলেকশন করতে যাচ্ছেন না, আপনি তো সিলেকশন করতে যাচ্ছেন ফুটবল প্লেয়ার। জি, আপনি ফুটবল প্লেয়ার বানাইতে হবে না? রাইট। কেন হইল না এটা? হ্যাঁ, আপনি বানাননি তো। আপনি গাছপালা লাগাই রাখছেন, আপনি নারকেল গাছ, এখন আপনি ওইখানে চাইতেছেন আম গাছ খেলবো, আমি ব্রাজিলের সাথে আম গাছের মতো হয়ে খেলবো, কেমনি পারবেন? আপনাকে তো ওই গাছটাকে মাটি খুঁড়ে আগে বীজ বানাইতে লাগাইতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে বাংলাদেশ ফুটবল টিম ওয়ার্ল্ড কাপ খেলবে 20 বছর পর, যখন বীজ লাগানো হবে। যখন এখন থেকে যেমন এই বর্তমান প্রাইম মিনিস্টারের খেলাধুলার প্রতি একটু আলাদা ইন্টারেস্ট দেখা যায়। আচ্ছা, এখন এইটা যদি সত্যি হয় তাহলে সে ওই এখন যেমন এইবার 20 লক্ষ ছেলে স্কুল খেলছে ফুটবল, 20 লাখ বাংলাদেশে। আচ্ছা, স্কুলের সাথে ছোট ছোট স্কুল আছে না, স্কুল কম্পিটিশন, স্কুল কমিটি। এখন এই স্কুল কমিটির পরে তারপরে হাই স্কুল কমিটি বানাবে, ইন্টার স্কুল ফুটবল, ইন্টার স্কুলের পরে বানাবে ইন্টার কলেজ, ইন্টার কলেজ থেকে তারপরে আসবে ইন্টার ইউনিভার্সিটি। তারপরে না আপনি পাবেন যে এই স্কুলে যে ছেলেটা আজকে খেলতেছে
এই ছেলেটা যখন ইউনিভার্সিটিতে আসবে কয়টা স্টেপ পাস করে আসবে সে? তিনটা স্টেপ। 4-5টা স্টেপ পাস করে আসবে। তার তো সে তো এসে কাঁপতে থাকবে না না, মাঠে নামলে। তো অটোমেটিকলি তখন সে ব্রাজিল টিমে নামে এগেনস্টে নামাই দিল, তার কোনো ভয় থাকবে না। সো ইউ আর টু ক্রিয়েট, ইউ আর টু মেক ম্যান। মানুষের চাষ না করলে পৃথিবীতে একটা কথা বলা আছে, একটা সোসাইটিকে, একটা দেশকে যদি ডিস্ট্রয় করে দিতে হয়, দুটো জিনিস তার ডিস্ট্রয় করে দাও। একটা হচ্ছে তার লেখাপড়া, এডুকেশন ডিস্ট্রয় করে দাও, আর একটা হচ্ছে তাদের কালচারটাকে ডিস্ট্রয় করে দাও। বাংলাদেশে মাশাআল্লাহ আপনারা দুটোই ডিস্ট্রয় করছেন, করেননি? আপনারা এডুকেশনও ডিস্ট্রয় করছেন, আপনারা কালচারেরও ডিস্ট্রয় করছেন।